আজকে 30শে এপ্রিল। যারা মালয়েশিয়াতে আছেন আপনারা সকলে জানেন যে 30শে এপ্রিল পর্যন্ত মালয়েশিয়ান গভর্নমেন্ট লাস্ট সুযোগ দিছে। অর্থাৎ 30শে এপ্রিলের আগে যারা অবৈধ প্রবাসী আছে তারা 300 রিঙ্গিত কিংবা 500 রিঙ্গিত জরিমানা দিয়ে আউটপাস কেটে নিজ নিজ দেশে চলে যেতে পারত। অর্থাৎ 30শে এপ্রিলের পরে আর কেউ দেশে যেতে পারবে না। মালয়েশিয়ান গভর্নমেন্ট বলছে যে আমরা 30শে এপ্রিলের পরে কঠোর অভিযানে যাব। অর্থাৎ 30শে এপ্রিলের আগে যারা দেশে যান নাই আপনাদেরকে বারবার বলা হয়েছে যে 30শে এপ্রিলের আগে আউটপাস করে দেশে চলে যাওয়ার জন্য। মালয়েশিয়ান গভর্নমেন্ট বলতেছে যে যারা দেশে যায় নাই তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। এটা কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট বলছে, এটা আমার কথা নয়। আপনি আমার কথা শুনে কিন্তু রাগ করার কিছুই নেই, যেটা সত্য আমি আপনাদেরকে সেটা বলতেছি। এখন আমাদের যারা প্রবাসী আছে, মালয়েশিয়ান প্রবাসী আছে, যারা অবৈধ প্রবাসী আছে, তাদের একটা আবেদন আছে। সে আবেদনটা হচ্ছে কি, তারা বলতে চাচ্ছে যে যদি সময়সূচিটা আরেকটু বাড়ায় তাহলে কিন্তু আমরা আউটপাস কেটে দেশে চলে যেতে পারবো। এটা কিন্তু যারা অবৈধ প্রবাসী আছে তাদের মুখের কথা আর কি। এখন আমি জানি না মালয়েশিয়ান গভর্নমেন্ট কি এটা বাড়াবে কিনা। যদি এটা বাড়ায় তাহলে তো ভালো কথা, কারণ এখনও অনেক প্রবাসীর কিন্তু আগ্রহ আছে তারা দেশে চলে যাবে। তারা হয়তো বা সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারতেছে না, বিধে তারা কিন্তু দেশে যেতে পারতেছে না। তাই আমি বলবো যে আপনারা যারা দেশে যেতে পারতেছেন না আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ মালয়েশিয়ান গভর্নমেন্ট বলছে যে 30শে এপ্রিলের পরে তারা কিন্তু কঠোর অভিযান চালাবে। এখন যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট সেই সুযোগটা দেয়, আবার যদি সময়টা একটু বাড়ায়, তাহলে তো যারা অবৈধ প্রবাসী আছেন তাদের জন্য ভালো হবে। আর যদি সুযোগটা না বাড়ায় তাহলেও কিন্তু তারা কঠোর অভিযানে নামবে। কথা কি বুঝতে পারছেন? তাই আপনি আপনার জায়গা থেকে একটু সাবধানে থাকবেন, আপনি আপনার জায়গা থেকে একটু সতর্ক থাকবেন। হয়তোবা দেখা গেছে কি দুঃখের পর একটা সুখ আসতে পারে। আমি এই কারণে বলতেছি, যেহেতু আপনি যেতে পারেন নাই, আপনি আপনার জায়গা থেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, এবং কি লোকজনের ভিড়ে থাকবেন না। যেখানে অসংখ্য মানুষ চলাফেরা করতেছে, অসংখ্য মানুষ আছে, সেখানে আপনি যাবেন না। কারণ সেসব জায়গাগুলোর ভিতরে দেখা গেছে কি কঠোর অভিযান পরিচালনা করতে পারে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। যেখানে দেখা গেছে কি একটা ফ্ল্যাটের ভিতরে অসংখ্য ফরেনার বসবাস করে, সেখানেও কিন্তু তারা অভিযান পরিচালনা করে। এই যে দেখেন বুকিত বিন্দান আজকে 30শে এপ্রিল, সেখানে দেখা গেছে কি ওয়াটার ফেস্টিভ্যাল একটা অনুষ্ঠান হবে। সেখানে কিন্তু আমাদের বাংলাদেশি অনেক বাইরে যাবে, সেখানে গিয়ে তারা মজা করবে। হ্যাঁ, বিভিন্ন দেশ থেকেও সেখানে লোক আসবে, সেখানে তারা মজা করবে। আমি আপনাকে বলবো যে আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন, ওই যে বুকিত বিন্দান মালয়েশিয়ার কুয়ালালামপুরে আপনি সেখানে যাবেন না, কারণ সেখানে ইমিগ্রেশন রেট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। শুধু সেখানে না, মালয়েশিয়ার যেখানে কিন্তু অনুষ্ঠান হয় সেসব অনুষ্ঠানগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন না, কারণ সেসব অনুষ্ঠানগুলোর ভিতরে অনেক ক্ষেত্রে অভিযান পরিচালনা করার সম্ভাবনা থাকে। তাই আমি আপনাকে বলবো যে আপনার জায়গা থেকে আপনি সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।